আজকে করব একটা বিউটিফুল মেকআপ লুক আর পরবো হচ্ছে ফার্সি স্যুট। ইটস মি মো। আজকে হচ্ছে একটু মেকআপ ভিডিও বানাবো আর সাথে দুটো করবো পাকিস্তানি স্টাইলের একটু ট্রেডিশনাল স্টাইলের ড্রেস করবো আর একটু মেকআপ করবো। সেই 1 ঘন্টা যাবত আধা ঘন্টা যাবত বকেই আছি এবং কি করব, সাজবো করে করি, এখনো সাজাই হলো না। যাই হোক, ফাইনালি সাজা শুরু করি। আমি পরবো হচ্ছে আজকে একটা ফার্সি স্যুট। পাকিস্তানি স্যুটগুলো যেহেতু একটু ঢিলেই পরে, তার জন্য আমার অনেক ঢিলা হচ্ছিল আর হবে, আমি জানি, পরার আগেই বুঝতে পেরেছিলাম। কারণ হচ্ছে এটা অনেক ঢিলা একটা ড্রেস, যদিও তারা ট্রেডিশনাল হিসেবে ঢিলাই পরে, বেশিরভাগই ড্রেস এরকমই হয়। আর এই ড্রেসের হাতাটা অনেক সুন্দর এবং কাটওয়ার্কগুলো খুবই সুন্দর, এমব্রয়ডারি করা। এটা যেহেতু হচ্ছে 2 পিসেস, একটা হচ্ছে ফার্সি প্যান্ট আর হচ্ছে ফার্সি কুর্তি। এটা হচ্ছে 2 পিসের সেট, এটার সাথে কোনো দুপাট্টা ওড়না কোনোটাই নাই, সেই জন্য হচ্ছে এটাকে এভাবেই পরতে হবে। আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা কালারটা হচ্ছে রোজ পিঙ্ক কালার, যদিও এটা ভালো মতো ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছিল না, সেজন্য হচ্ছে আমি ডিটেলসে ভালো করে একটু বলে দিচ্ছিলাম। আর কাপড়টা হচ্ছে খুবই সফট একটা কাপড়ের মধ্যে। প্রথমে একটা কাজ तेरी सांब की निशानियां तेरे बिना काल पूरे ठीक गुना मेरा जोड़ू राम ने ते ससा तेरी आई मैं कितो मैं गाड़ी कदे छाती के लगाई मैं जितने गाल तेरी याद कड़ी पाई मैं গান শোনার পর, বকবক করার পর শুরু করে দিয়েছি হচ্ছে আমার মেকআপ করা ভিডিও। এটাতে হচ্ছে আমি প্রথমে হচ্ছে ফাউন্ডেশন লাগিয়েছি। আমি ফাউন্ডেশনগুলো হাত দিয়ে মেখে নিতে খুব ভালো লাগে আমার কাছে, স্নোর মতো। এতে করে হচ্ছে ব্লেন্ড খুব ভালো মতো হয়। আমার ব্রাশ দিয়ে এগুলি দিয়ে করতে অনেক বেশি বিরক্ত লাগে, যেহেতু আমি এটাতেই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপরেই হচ্ছে আমি ভালো মতো হচ্ছে আমার ফাউন্ডেশনটা একদম হচ্ছে ব্লেন্ড করে নিব হাতের মাধ্যমে। ব্লেন্ড করার পরেই হচ্ছে আমি আগে দেখব যে ঠিকঠাক আছে কি না। আমি যেহেতু চোখের উপরে এবং চোখের নিচে কোনো ফাউন্ডেশন ইউজ করি না, সেই জন্য আমি শুধুমাত্র হচ্ছে ফেসের মধ্যে ফাউন্ডেশন ইউজ করব। খুবই অল্প পরিমাণে আমি ফাউন্ডেশন ইউজ করি, সেই জন্য সবসময়। এরপরে ডার্ক সার্কেল লুকাতে নিয়ে আসলাম হচ্ছে কনসিলার। আমি এখন একটু চোখের নিচে কনসিলার ইউজ করব, এতে করে আমার যে ডার্ক সার্কেল হয়েছে সেগুলি একটু লুকিয়ে থাকবে আর কি। যাই হোক, সবাই এটা করে, মেকআপ করতে গেলে করাই লাগে। তারপরে হচ্ছে আমি সেটাও হচ্ছে আঙ্গুলের মাধ্যমে হচ্ছে মাসাজ করে নিব এবং ফিনিশিংটা ভালো করে টাচ করে নিব। এরপরই হচ্ছে আমি ফেস পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা সেটিং করে নিব, এতে করে হচ্ছে যাতে ফাউন্ডেশনটা ক্র্যাক না করে। সেই জন্য আমি সাথে সাথে হচ্ছে ফেস পাউডারটা ইউজ করে নিব, যদিও আমি সবসময় ইউজ করি না। ফেস পাউডারটা ভালো করে সেটিং করে নিব মুখের উপরে, এতে করে যাতে কোনো জায়গায় হচ্ছে কম বা বেশি না হয় সেজন্য। এরপরেই আমি হচ্ছে ডার্ক ব্রাউন একটা শেড দিয়ে আমি আমার আইব্রোটাকে ঠিক করে নিব, এতে করে দেখতে সুন্দর লাগে। মেকআপ করতে গেলে এটা করা লাগে। আর এখানে আমার ব্রো ফ্লাক করা ছিল না, যার কারণে হচ্ছে এক্সট্রা যে ব্রোটা দেখা যাচ্ছিল খুবই বাজে লাগছিল, যদি আমি পরে করে নিব। আগে হচ্ছে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি, এতে করে হচ্ছে যে ব্রোটা খুব দেখতে সুন্দর লাগবে এবং সেটিং মনে হবে আর কি। সেই জন্য আমি ভালো মতো একদম ফিনিশিং দিয়ে তারপরে করে নিচ্ছি, এতে করে হচ্ছে ফিনিশিং ভালো আসে, না হলে কিন্তু এক জায়গায় হচ্ছে ক্র্যাক করে থাকবে, কম থাকবে। এরপরেই হচ্ছে একটা ব্রাশ দিয়ে আমি হচ্ছে আইব্রোটাকে সেটিং করে নিচ্ছি, যাতে করে হচ্ছে কোনো জায়গায় কম বেশি মানে হচ্ছে শেড না থাকে। এরপরে আমি ভাবছিলাম যে আমি আসলে কোন আইশ্যাডোটা ইউজ করব প্রথমেই। এরপরে আমি এমন একটা আইশ্যাডো লাগিয়েছিলাম যে আইশ্যাডোর কারণে আমার মুখটা খুবই বাজে লাগছিল। তারপরে মনে হচ্ছিল হয়তো বা প্রথম লাগাচ্ছি, তার জন্য এরকম লাগছে। আরেকটা চোখে লাগিয়ে দেখি, কিন্তু আরেক চোখে লাগানোর পরে সেম প্রবলেম ভাই। এরপরে হচ্ছে এটাকে আমি জাস্ট মুছার জন্য চেষ্টা করছিলাম, ভালো মতো মুছতে মুছতে আমার চোখে একটু মানে ডার্ক হয়ে যাচ্ছিল সেজন্য। এরপরে হচ্ছে ব্রাউন এবং হচ্ছে ডার্ক ব্রাউন দুইটা শেড দিয়ে আমি আমার চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। আমি আগেরটা উঠিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে হচ্ছে অন্য কোথাও হচ্ছে যাতে এক জায়গায় না পড়ে
থাকে। এরপরে হচ্ছে গোল্ডেন কালারের একটা আইশ্যাডো দিয়ে আমি আমার চোখটাকে সুন্দর মতো শেড করে নিয়েছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে। আর এটা দেখতেও খুব সুন্দর লাগছিল আমার চোখে, সেই জন্য আমি এটাকে হচ্ছে, আর আমি কিন্তু ব্রাশ কম ইউজ করি। আমি আমার হচ্ছে শুধু ব্লাশন ইউজ করার সময় এবং প্রেস পাউডার লাগানোর সময় আমি বেশি ইউজ করি। এরপরেই হচ্ছে একটা সিলভার কালারের হচ্ছে আইশ্যাডো, জরি আইশ্যাডো দিয়ে আমি চোখের নিচেও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি সাথে দিয়েছি হচ্ছে ব্লু কালারের গ্লিটার। ব্লু কালারের জরির যেই শেডটা থাকে সেটা আমি একদম চোখের উপরে দিয়ে নিয়েছি, এতে করে দেখতে চোখটা খুব ভালো লেগেছিল। এরপরেই হচ্ছে আমি আমার টপসটার সাথে মিলাচ্ছিলাম, আসলে টপসটার সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এরপরেই চোখটা এইবার ফাইনালি ঠিকঠাক আসছে। এরপরেই হচ্ছে আমি ব্লাশন দেওয়ার পালা। আজকে আমি অনেক অনেক ব্লাশন লাগাবো, আগের তুলনায় নর্মালি আমি খুব কম লাগাই, মানে পরিমাণে কম লাগানো হয়, কিন্তু আজকে আমি পরিমাণে খুব বেশি করে লাগাবো। একদম চোখ, একদম পুরো গালে কর্নার করে লাগিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি হাত দিয়ে তারপরে ভালো মতো এটাকে মিক্স করে নিব, যাতে করে স্কিনের সাথে একদম মিশে যায়, আবার দেখতে খুব ভালো লাগে। আমি কিন্তু হচ্ছে লিপসের নিচেও লাগিয়ে নিয়েছি, এতে করে সুন্দর লাগবে। এরপরেই হচ্ছে আমি লাগিয়েছি একটু কাজল। আমি যদিও কাজল ইউজ করি না, কিন্তু আমি মনে হচ্ছিল যে একটু কাজল লাগাই, দেখতে চোখগুলো ভালো লাগবে। কিন্তু কাজল লাগাতে গেলে আমার চোখের পানি পড়তে থাকে, খুবই বিরক্ত লাগে, কিন্তু তারপর আমি লাগিয়েছি। এরপরে হচ্ছে একটু মুখটাকে আরো ব্লাশনটাকে আরো সুন্দর করার জন্য আমি লাগিয়েছিলাম হচ্ছে একটা ডার্ক, যে আইশ্যাডোটা আমি হচ্ছে চোখের উপরে লাগিয়েছিলাম, সেই আইশ্যাডোর মাধ্যমে মানে একদম ডার্ক একটা আইশ্যাডো দিয়ে আমি হচ্ছে আমার এইখানে একটা ট্যাপ ট্যাপ করে তারপরে হচ্ছে আমি একটু কম কম লাগিয়ে আর কি, যাতে কম লাগে। তারপরে ব্লাশনটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগছে। এরপরেই হচ্ছে আমি লিপসটাকে সুন্দর করে সাজিয়ে নিব। লিপসটাতে আমি হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটা লিপস্টিক দিয়ে ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে আমি লিপসটাকে একটু সাজিয়ে নিয়েছি। এরপরেই হচ্ছে আমার মাস্কারা দিতে ভুলে গিয়েছিলাম, মাস্কারা দিয়ে নিলাম। মাস্কারা দেওয়ার পরে চোখটা আরো বেশি সুন্দর লাগছিল। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আসলে এই ড্রেসটা পরার পরে লুকটা একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরেই হচ্ছে আমি কিন্তু কানের দুল পরবো, আর সাথে হচ্ছে আমার চুলটাকে সেট করে নিব, যেভাবে আমি করতে চাচ্ছিলাম আর কি। যাই হোক, আমি সামনের দিকে চুল নিয়ে এসে কোনো মতে চুলটাকে একটু উপর থেকে বেনি করাই স্টার্ট করি, এবং এতে করে চুলটা পুরোটা পিছনের থেকে চুলটাকে নিয়েও হচ্ছে স্টার্ট করি। আমি যেহেতু এক সাইডেই রাখবো হচ্ছে বেনিটা, সেই জন্য আমি সেভাবেই করছিলাম, খুব কম হালকা হালকা যেটা বেনি করা হয় আমি সেভাবেই করছিলাম, যাতে লুকটা দেখতে সুন্দর লাগে আর কি। এটা অল্প অল্প করে চুল করে করছিলাম। আমার চুলটা একটু রাফ হয়ে আছে, এর কারণ হচ্ছে আমি হচ্ছে 3 দিন কোনো শ্যাম্পু করা হয় নাই। খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে কোনো কিছুই করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। সবার এখানেই বৃষ্টি হচ্ছে, যেহেতু মানে বৃষ্টির দিন। যাই হোক, এখানে ভালো মতো একটু একটু করে চুল নিয়ে আমি অনেক কষ্টে বেনিগুলো করে নিচ্ছি। মেকআপ করার পর না খুবই হাঁপিয়ে যাই, তারপরে হচ্ছে আর কিছু করতে ইচ্ছে করে না। তারপরে হচ্ছে আমি চুলটাকে একটু ভালো করে সেট করে নিব, না হলে দেখতে কি ভালো লাগবে বলেন। এরপরেই হচ্ছে এই যে ভালো মতো একটা টার্সেল দিয়ে, পিঙ্ক কালারের, যদিও আমার কাছে এক্সট্রা টার্সেল ছিল না, এখন এটা ট্রেন্ডিং, সেই জন্য হচ্ছে আমি একটা টার্সেল দিয়ে এইভাবে হচ্ছে চুলের আগায় লাগিয়ে নিলাম, এতে কালারফুল একটা কালার লাগে। এই হচ্ছে আমার লুক রেডি। এরপরই হচ্ছে আমি লাগাবো হচ্ছে একটু কানের দুল। কানের দুলটা হয়তো মানে লাগাতে লাগাতে আমার লেট হয়ে গিয়েছিল, ফাইনালি আমি লাগিয়ে ফেলেছি কানের দুল। এইবার হচ্ছে দেখতে খুবই কিউট লাগছে। আমি ছবির আগে পোস্ট দিয়ে নিচ্ছিলাম কেমন লাগবে। এরপরে হচ্ছে আমি আমার চুলটাকে ঘুরাচ্ছিলাম, যদিও চুল ছোট এবং হচ্ছে দেখতে ভালো লাগছিল কালারফুল করার পরে। এরপরে হচ্ছে অনেক ধরনের পোস্ট দিচ্ছিলাম, কেমন লাগছে পিঙ্কি পিঙ্কি। আর স্যুটটা আসলে সুন্দর,
স্যুটটা অনেক সুন্দর। এরপরেই হচ্ছে আমি খুব সুন্দর করে পোজ দিচ্ছিলাম, অনেকগুলি ছবি ক্লিক করেছি। আর সাথে হচ্ছে এই তো স্যুটটার লুকটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এটাই হচ্ছে বিশেষ করে। আর এইখানে আমার যে টার্সেলটা, ভাই টার্সেলটা বারবার খুলে পড়ে যাচ্ছিল, আমি বারবার উঠে লাগাচ্ছিলাম, কারণ হচ্ছে মানে ভালো মতো সেটিং ছিল না। মানে ক্যামেরাতে দেখে দেখে করতে গেলে না অনেক কিছুই সেটিং ঠিক মতো হয় না, যদিও ক্যামেরাতে মেকআপ করা বলায় সবকিছু এক্সট্রা, কিন্তু আয়নাতে না করলে কখনো মেকআপ লুক সুন্দর মতো ক্রিয়েট হয় না, কারণ ক্যামেরাতে সব সময় সবকিছু বোঝা যায় না, সেই জন্য। তো আমি ভালো মতো এখানে অনেকগুলো পোজ দিয়েছি ভাই।